প্রার্থী। সুমন তো হচ্ছে অ্যাকচুয়ালি ডামি প্রার্থী হিসেবে ইলেকশন করেছে। আদৌ হুমকি দিয়েছে কিনা, আদৌ এটা একটা তৈরি করা জিনিস কিনা, কারণ আমরা তো আমাদের রাষ্ট্রে বহু এই ধরনের বানোয়াট জিনিস দেখেছি। আমরা তো বারবার বলেছি যে বাংলাদেশের বর্তমান সরকার গণতন্ত্র এবং সংসদকে একটা খেলুড়ে হাস্যকর জায়গায় পরিণত করেছে। ব্যারিস্টার সুমনের কথা যেটা বলেছেন, সুমন বেসিক্যালি যুবলীগের নেতা, এবং তারা যে এবারে ডামি সংসদটা তৈরি করেছে সেখানে তো প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ডামি প্রার্থী। সুমন তো হচ্ছে অ্যাকচুয়ালি ডামি প্রার্থী হিসেবে ইলেকশন করেছে, এবং সেখানে তার যেহেতু একটু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ছিল, সে কিছু সোশ্যাল ওয়ার্ক করেছে, ফুটবল খেলা নিয়ে তার এক ধরনের জনপ্রিয়তা সে তৈরি করেছে, এবং নানা ধরনের কথা বলে সে এক ধরনের তরুণ সমাজের মধ্যে একটা জনপ্রিয়তার মতো তৈরি করতে পেরেছে। তো সেটাকে পুঁজি করে সে পার্লামেন্ট মেম্বার হয়েছে। এটা তো একটা ডামি পার্লামেন্ট, এবং এই পার্লামেন্টের অংশ হয়ে সুমন, ব্যারিস্টার সুমন বেসিক্যালি এটা বুঝিয়েছে যে সে ফ্যাসিবাদের অন্য রকমের একটা দাবার গুটি। এখন যেটা হচ্ছে যে সে কৃত্রিমভাবে সরকারের বিরোধিতা করছে, কৃত্রিমভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের লোকেরা তো একে অপরকে ভারতে নিয়ে কুটোকুটি করে কেটে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। তো এটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার না। সুমনের যদি এরকম টুকরা টুকরা লাশ ড্রেনে পাওয়া যায়, এটা তো আওয়ামী লীগের পক্ষে সম্ভব। আওয়ামী লীগের লোকেরা এটা করেছে, এবং আপনারা এখন দেখেছেন যে সবার নাম আসছে, আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, আওয়ামী লীগের নেতারাই এই কাজগুলো করেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য একটা এন্টারটেনমেন্ট। এই যে সুমন এখন জিডি করছে, এখন তার প্রাণনাশের হুমকির কথা বলা হচ্ছে, এরপরে দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়ে দেখা যাবে যে তাদের মধ্যে, এই যে আপনি দেখেছেন রাজশাহীতে তাদের মন্ত্রী এবং এমপিদের কোন্দলে সেখানে মানুষ মারা গেছে। তো এটা আমি মনে করি মানুষের দৃষ্টিকে ফেরানোর জন্য, এবং আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করছি তারা যাতে কিছুক্ষণ মনে মজা পায় যে না এখন তো তারা লেগেছে, সুতরাং আমরা একটু দেখি। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা সাজানো বিষয়, এবং ব্যারিস্টার সুমনকে আমি এই সাজানো সরকারের, ডামি সরকারের পাপেট ছাড়া আর কিছু মনে করি না। নানা ধরনের পাপেট থাকে না, একটা লাল, নীল, হলুদ, তো সুমন হচ্ছে এক ধরনের হলুদ পাপেট। তো এই পাপেট আলটিমেটলি আমি মনে করি যে তার মুখোশটা উন্মোচিত হয়ে যাবে। আর যদি এই ক্রনোলজি চলতে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে কোথাও আবার টুকরা টুকরা হয়ে পড়ে আছে। এটাই ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের মানে শত্রু হবে, এটাই তার অনিবার্য পরিণাম। যে কে হুমকি দিয়েছে শনাক্ত করতে পারছে না, আপনার এই যে কে হুমকি দিচ্ছে সেটা তো একটা রহস্যজনক। আদৌ হুমকি দিয়েছে কিনা, আদৌ এটা একটা তৈরি করা জিনিস কিনা, কারণ আমরা তো আমাদের রাষ্ট্রে বহু এই ধরনের বানোয়াট জিনিস দেখেছি, তাই না? আপনার বলা হয়েছে অমুক জায়গায় ঘটনাটা এরা করেছে, কিন্তু আরেকজনকে দিয়ে ঘটনা ঘটানো হয়েছে। তো আপনি দেখেন নাই যে আনার হত্যার নানা রকমের কাহিনী বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে আনারের লাশ পাওয়া গেছে, পরে এখন শোনা যাচ্ছে যে লাশই পাওয়া যাচ্ছে না। তো এই জন্য প্রথম কথা হচ্ছে সুমনকে কেউ হুমকি দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে এটা অবশ্যই অপরাধ, এটা তদন্ত করতে হবে। হয়তো কেউ হুমকি দেয় নাই, অথবা এমন কেউ হুমকি দিয়েছে যেটাকে আবার পুলিশ জেনেও সেখানে হাত দিতে পারছে না বা হস্তক্ষেপ করতে পারছে না। কারণ এখানে তো আমরা দেখতে পাচ্ছি সে আপনার ইয়ার বিরুদ্ধে, ওই যে আদালতে যে সে বেনজিরের বিরুদ্ধে তার আবেদন জারি করেছে ইয়াতে ওই দুদকে। তো সুতরাং এটা আমি বারবারই বলছি যে এটা একটা গেম, এবং এই গেমটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে অন্যদিকে একটু বিজি রাখার জন্য, এছাড়া আর কিছু মনে করি না আমি।